তো আল্লাহর ওলি বলেন, তুমি কি ইবলিস না? হ্যাঁ আমি ইবলিস। তুমি কি শয়তান না? হ্যাঁ আমি শয়তান। তুমি আমারে কি করছো? বলে ঘুম থেকে উঠাইয়া দিছে। কেন? বলে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্যে। এই শয়তান, তুমি তো তাহাজ্জুদ মিস করায়া দেস, ঠিক না? তুমি তো তাহাজ্জুদকে ছুটায়া দেস। গতকাল আমার তাহাজ্জুদকে কে ছুটাইলো? আমি। আজকে ঘুম থেকে কে উঠাইলো? আমি। সুবহানাল্লাহ বলবেন না? जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना जिंदाबाद 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 तालिम सुन्ना। নামাজ ইবাদত। নামাজ কি? রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, জিকির ইবাদত, দোয়া ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত। এই সবগুলা ইবাদত। রুকু ইবাদত, সিজদা ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, ইশরাক ইবাদত, আওয়াবিন ইবাদত, হাদিস পড়া ইবাদত, হাদিস পড়ানো ইবাদত, আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্নাকাটি করা, দোয়া করা ইবাদত। এগুলা ইবাদত আমরা চিনছি, কিন্তু আজকে আমি একটা ইবাদতের নাম বলে যাই, যেটা আপনারা শুনছেন কিনা জানি না। আফসোস। আফসোস বলেন কি? আফসোস। আহারে আল্লাহ, আফসোস আমি যদি আলেম হইতাম, আফসোস আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম, আফসোস আমি যদি তাহাজ্জুদ গুজার হইতাম, আফসোস আমি যদি ইশরাকের নামাজ পড়তে পারতাম, আফসোস আমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতাম, আফসোস আমি যদি সুন্নত ওয়ালা হতে পারতাম, আফসোস আমি যদি আল্লাহর কোরআনটা সহিহ শুদ্ধ করে পড়তে পারতাম। ইয়া আফসোস একটা ইবাদত। জিকির যেমন ইবাদত, আফসোস একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত। কেউ যদি আফসোস করে, আহারে আল্লাহ তুমি যদি আমাকে ওলি বানাইতা, আফসোস আমি যদি ওলি হইতে পারতাম, আফসোস আমি যদি জান্নাতি হতে পারতাম, আফসোস আমি যদি জান্নাতের কাজ বেশি বেশি করতে পারতাম। এইভাবে আফসোস করে করে অসংখ্য মানুষ জান্নাতি হয়ে গেছে। আফসোস করে করে, কি করে করে বলেন? আফসোস করে করে অসংখ্য মানুষ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস দুই প্রকার। একটা হলো নেক কাজের আফসোস, যদি ওলি হতে পারতাম, যদি বুজুর্গ হতে পারতাম, যদি কোরআন তেলাওয়াতটা সহিহ শুদ্ধ করে পড়তে পারতাম, এটা একটা আফসোস। আর একটা আফসোস হলো, এক লোকে আফসোস করে যদি সিনেমার নায়ক হতে পারতাম। নাউজুবিল্লাহ। এমন আফসোস কিন্তু থাকে, থাকে না? এমন আফসোস, এমন আফসোসের এক লেভেলে ওয়াজ করে দিলাম, আরেক লেভেলে ও হুজুর যে আফসোসের ওয়াজটা বেড়ে গেছে। আফসোস আমি যদি নায়ক হতে পারতাম, আফসোস আমি যদি নায়িকা হতে পারতাম, আমি যদি
গায়ক হতে পারতাম, আমি যদি গায়িকা হতে পারতাম, আমি যদি খেলোয়াড় হতে পারতাম, আমি যদি আর্জেন্টিনার বড় একজন প্লেয়ার হতে পারতাম, এই জাতীয় আফসোস জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা ধরে এটা? আরো ধরে বলেন ঠিক কিনা? গুনার ব্যাপারে আফসোস করলে জাহান্নাম, ইবাদত নয় জাহান্নাম। গুনার ব্যাপারে আফসোস করলে তোমার ঠিকানা জাহান্নাম, নেকের ব্যাপারে আফসোস করলে এটা ইবাদত হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। কেউ যদি এইভাবে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়মু, কিন্তু ইবলিস আইসা তার মেসেজ কইরা ঘুম পাড়ায় রাখছে। ইবলিস ভালো করে মেসেজ করছে শেষ রাতে, আমাদেরকে ইবলিস শেষ রাতে মেসেজ করে সারা রাত ফেসবুক দেখা ইউটিউব দেখা ঘুমাই, আর শেষ রাতে ওই কম্বল টান দে। সারা রাত কম্বল টান দেই না, কিন্তু শেষ রাতে কম্বল টান দে। এই টান কি সে নিজে দেয় না শয়তানে দেওয়ায়? শেষ রাতে সে নামাজটা পড়তে পারলো না। আমাদের অনেক আলেম উলামা আছে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায়, কিন্তু অনেক সময় ঘুমটা লাগা যায়, শেষ রাতে তাহাজ্জুদটা পড়তে পারে নাই, তো ফজরের সময় ঘুমটা ভাঙ্গার সাথে সাথে আফসোস করে বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমার যে তাহাজ্জুদটা ছুটে গেল, আল্লাহ আমার যে তাহাজ্জুদটা ছুটে গেল, আফসোস, আমি যদি তাহাজ্জুদটা পড়তে পারতাম। এইভাবে যখন আফসোস শুরু করে দেয়, এক আল্লাহর ওলি রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়তে ঘুমাইছে, কিন্তু দেখা যায় শয়তান তারে মেসেজ করায়া ঘুম পাড়ায় একেবারে নাক টেনে ঘুম পাড়ায় রাখছে। ফজরের সময় ঘুম থেকে উঠে ডাক দিয়া কয়, প্রভু, হে প্রভু, প্রভু গো, আবার তাহাজ্জুদটা ছুটে গেল। আয় হায়, আস্তাগফিরুল্লাহ, হাই কপাল, আমার তাহাজ্জুদটা কেমনে ছুটে গেল। আল্লাহ, আমার তাহাজ্জুদটা যে ছুটে গেছে, আল্লাহ আমার কলিজা ফাইটা গেছে, আল্লাহ দিলটার মধ্যে দারুণ আঘাত লাগছে। এইভাবে করে করে সে কান্নাকাটি করে সারাদিন স্ত্রীর সঙ্গে ওইভাবে সে ভালো করে কথা বলতে পারে না। স্ত্রী ডাক দেবে, কি হইল? গত রাতেই আমার তাহাজ্জুদ ছুটে গেল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। গত রাতে আমার তাহাজ্জুদ ছুটে গেছে। এই যে একটা যন্ত্রণা, এই যে একটা ব্যথা, এটা আল্লাহর ওলিরা ছাড়া আমি বুঝবো না। এটা যারা আল্লাহর ওলি তারা ঠিকই বুঝবে তাহাজ্জুদের মজা কেমন, তাহাজ্জুদের মজা কেমন। এ আল্লাহর ওলি পরের দিন নিয়ত করে ঘুমাইছে, আজকে অবশ্যই আমি তাহাজ্জুদ পড়ব, ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব। 3টার সময় ওঠার কথা, কিন্তু শয়তান আজকে 2টার সময় পাওয়ের মধ্যে টাইনা শয়তান তাকে এইভাবে খুসায়া ঘুম থেকে উঠায়া দিছে। আল্লাহু আকবার। কোন কিতাবে আছে আগের যুগে শয়তানকে দেখা যাইতো, তো আল্লাহর ওলি দেখলেন শয়তান তার ঘুম থেকে উঠায়া দিছে, ইবলিস তার ঘুম থেকে উঠায়া দিছে। তো আল্লাহর ওলি বলেন, তুমি কি ইবলিস না? হ্যাঁ আমি ইবলিস। তুমি কি শয়তান না? হ্যাঁ আমি শয়তান। তুমি আমারে কি করছো? বলে ঘুম থেকে উঠায়া দিছে। কেন? বলে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্যে। এই শয়তান, তুই তো তাহাজ্জুদ মিস করায়া দেস, ঠিক না? তুই তো তাহাজ্জুদকে ছুটায়া দেস। গতকাল আমার তাহাজ্জুদকে কে ছুটাইলো? আমি। আজকে ঘুম থেকে কে উঠাইলো? আমি। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল আমার তাহাজ্জুদকে কে ছুটাইলো? আমি ইবলিস। আজকে ঘুম থেকে কে উঠাইলো? আমি ইবলিস। কি ইবলিস, তুই তো তাহাজ্জুদ ছুটায়া
দেশ, কিন্তু আজকে যে আমার তাহাজ্জুদের জন্য ঘুম থেকে জাগ্রত করে দিলি। ইবলিস তখন ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, গতকাল তাহাজ্জুদ ছুটাইছিলাম তুমি যাতে নেক কাজ তোমার কপাল থেকে ছুইটা যায়, কিন্তু তুমি যে গতকাল আফসোস করছো, আফসোস করছো। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল যে তুমি হাই হতাশ করছো, একদিনের তাহাজ্জুদ ছুটার কারণে তুমি যে আফসোস, আফসোস, তাহাজ্জুদ ছুটে গেল গারে আমার রে, আমার আমল থেকে তাহাজ্জুদ ছুটে গেল, তেলাওয়াত ছুটে গেল, এই যে আফসোস করেছো, আল্লাহ তাআলার আরশ তোমার উপরে এত খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলছে, ফেরেশতারা রে, আমার বান্দা যে আফসোস করতেছে, আমার আরশটা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আমার আরশটা, আরশের রহমতের দরিয়ায় জুস এসে পড়ছে, জুস এসে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার আরশের রহমতের দরিয়ায় জুস এসে পড়ছে। আমার বান্দা একদিনের আমল ইবলিস ছুটায়া দিছে, বিদায় তার কোলে যাই এমন ধাক্কা লাগছে, সে আফসোস করতেছে। ফেরেশতারা রে, যা যা, এ আফসোসের বদলা আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার বাকি জিন্দেগির সব রাতে শুধু তাহাজ্জুদ, 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 তাহাজ্জুদের নেকি আমি আল্লাহ লেখা দিলাম। আফসোস দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আফসোস করলে এত লাভ। আজকে তো আমাদের মধ্যে আফসোস নাই। হ্যাঁ, আফসোস আছে, উনার 3 তালা করে ফেলছে, আমি কেমনে 3 তালা করতাম, আফসোস। কথা বুঝেন না মনে হয়? উনি 5 তালা করে ফেলছে, হাই হাই আফসোস, আমি যদি 5 তালা করে নিতাম, আমি যদি 5 তালা করে ফেলতাম। উনি, উনার ছেলে গেছে লন্ডন, আফসোস, আমার ছেলে যদি লন্ডন যেত, আমার ছেলে যদি লন্ডন যেত। কিন্তু উনার ছেলে হাফেজ হয়ে গেছে, আফসোস, আমার ছেলেটা যদি হাফেজ হইতো। উনার ছেলে তাহাজ্জুদ পড়ে, উনার ছেলে 3 চিল্লা দিছে, উনার ছেলে আল্লাহর রাস্তায় গেছে, উনার ছেলে নামাজ পড়ে, উনার ছেলে তেলাওয়াত করে। আফসোস, আমার ছেলেটা যদি তাহাজ্জুদ পড়তো, আমার ছেলেটা যদি তেলাওয়াত করতো। এ আফসোসের মানুষের সংখ্যা অনেক কম, এ আফসোসের মানুষের সংখ্যা নাই। এই জন্য আমাদের দাম কমে, দ্রব্য মূল্যের দাম বাড়ে। ঠিক কিনা জোরে কর? আমাদের দাম বাড়তেছে না কমতেছে? আমাদের দাম দিনের দিন কমে, মানুষের দাম কমে, দ্রব্য মূল্যের দাম বাড়ে। দিনের ব্যাপারে আমাদের আফসোস নাই। কত আমল ছুটে যায়, কত আমল ছুটে যায়, কত তেলাওয়াত ছুটে যায়, আফসোস নাই। আমার মধ্যে আফসোস নাই। আফসোস একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হবে আপনাদের? তাফসীরের কিতাবে সন্ন্যাত করে লেখা আছে, আমাদের আকাবিরিন হযরতগণ বয়ান করছে, একজন আল্লাহ পাকের মস্ত বড় ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম ছাড়া কোন আলেম রাসূল পর্যন্ত যাইতে পারে না। যেমন আমি যদি আমার দাদার নামের কাছে যাই, আমার বাপের বইলা তো দাদার কাছে যাইতে, আমার বাপের নাম বইলা না দাদার কাছে যাইতে, না বলে যেতে পারবেন? তা আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম ছাড়া কেউ রাসূল পর্যন্ত যাইতে পারে না। এত বড় মুহাদ্দিস, এত বড় আলিম, এত বড় ফকিহ, এত বড় মুফতি,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে উনার একজন শাগরেদ স্বপ্নে দেখে আল্লাহর তৈরি নূরের জান্নাতে উনি ঘোরাঘুরি করতেছে। আওয়াজতে বলেন আল্লাহর তৈরি নূরের জান্নাতে উনি ঘোরাফেরা করতেছেন, আঙ্গুরের ফল খাইতেছেন, আঙ্গুরের বাগানের নিচে বসে বসে আঙ্গুর খাই, বেদানা খাই, জান্নাতি ফল খাই, ফুল খাই, মল জান্নাতি ফল ফলাদি খাই। তো এমনি তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির শাগরেদ ডাক দিয়া কয়, আল্লাহর ওলি উস্তাদ, আল্লাহ তাআলা আপনাকে কত বড় জান্নাত দিছে, আপনি কত ভাগ্যবান, আপনার মতো ভাগ্যবানের কি আছে? আপনি জান্নাতের ডালে ডালে ঘুরেন, আপনি জান্নাতের বাগানে বাগানে ঘুরেন। আল্লাহর ওলি গো, ওগো আমার শায়েখ, ওগো আমার উস্তাদ, আমার জন্য দোয়া করেন আমি যাতে আপনার মতো জান্নাতি হতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি ডাক দিয়া কয়, আমি তো জান্নাত পাইছি ঠিক আছে, আরামে আছি ঠিক আছে, জান্নাতের নাজ ও নিয়ামতের ভিতরে আছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নিয়ামতের শেষ নাই, নিয়ামতের শেষ নাই। আল্লাহু আকবার বলবেন না? নিয়ামতের শেষ নাই, কিন্তু আমি যে নিয়ামতটা পাইছি, আমি যে জান্নাতটা পাইছি, যে নিয়ামতটা পাইছি, আমার পাশের বাড়ির যে কামার লোহা পিটাইতো, ওই কামার কিন্তু আমার থেকে বড় জান্নাতটা পাইয়া গেছে। পাশের বাড়ির কামার, আমার পাশের বাড়ির কামার আমার থেকে বড় জান্নাত পাইছে। এমন জান্নাত আমিও পাই নাই, একটা বিশাল বড় জান্নাত কামার পাইয়া গেছে। কামার এমনি তখন শাগরেদ ডাক দিয়া কয়, ওগো উস্তাদ, আপনি বলেন কামার কি আলেম? না, কামার আলেম না। কামার কি মুফতি? না, কামার মুফতি না। কামার কি মুহাদ্দিস? না, কামার মুহাদ্দিস না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে তার মর্যাদা এত বাড়লো কিভাবে? আপনার মতো আলেম কি আছে? আপনার নাম ছাড়া রসুল পর্যন্ত যাওয়া যায় না। আপনার মতো এত বড় মুবাল্লিগ কে আছে? এত বড় মুফাসসির কে আছে? এত বড় মুহাদ্দিস কে আছে? কিন্তু একদম কামার সারাদিন লোহা পিটাই, সারাদিন লোহা বাইরে লোহা পিটাই, দা বানাই, খন্তি বানাই, কুদাল বানাই, কাশি বানাই, সে কেমনে আপনার থেকে বড় জান্নাতটা কেমনে পাইলো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, এটা আমি কেমনে বলবো? দুনিয়াতে তার হায়াতের জিন্দেগিতে তার যে আত্মীয় স্বজন আছে তারারে জিজ্ঞাসা করো, তারারে জিজ্ঞাসা করো। এমনি তখন শাগরেদের ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠে ডাক দিয়া কই, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? সুবহানাল্লাহ বলবেন না? কি দেখলাম, এটা কি দেখলাম? এমনি তখন শাগরেদ, ওই যে আপনার ছাত্র, সে লাফ মেরে ওইটা ডাক দিয়া কয়, আমার উস্তাদের বাড়ির পাশের বাড়ি কামারওয়ালা কিনা? আমি গিয়া দেখি তো দেখি আমার স্বপ্নের সাথে উস্তাদের কথা ঠিক আছে কিনা, আমার স্বপ্নের সাথে উস্তাদের বাসনটা ঠিক আছে কিনা। এমনি তখন শাগরেদ ওই যে চলে গেলেন উস্তাদের বাড়িতে, গিয়া ডাক দিয়া কয়, এটা কি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি? বলে হ্যাঁ, এটা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। ওই বাড়িটা কি কামারের বাড়ি? বলে হ্যাঁ, ওইটা কামারের বাড়ি। লোহা পিটাই? বলে হ্যাঁ, লোহা পিটাই। সে কয়, বলে সে নাই, সে মারা গেছে। কবে? বলে গত 7 মাস আগে সে মৃত্যুবরণ করে
করছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের শাগরেদ তখন ওই কামারের বাড়িতে গেলেন, গিয়া ডাক দিয়া কয় ঘরে কেউ আছেন কি, ঘরে কেউ আছেন কি? এমনি তখন ডাক দিয়া কয় কেন বলে দুইটা কথা জিজ্ঞাসা করতাম, তুমি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের শাগরেদ। কি কথা জিজ্ঞাসা করবা? আপনি কে? বলে আমি পর্দানিসীন ওই যে কামারের স্ত্রী, কামারের স্ত্রী। আপনি কামারের স্ত্রী বলে পর্দার ভিতরেই থাকেন, আপনার পর্দা আমি নষ্ট করবো না। তবে হ্যাঁ, আপনাকে দুইটা প্রশ্ন করব, বলেন তো দেখি আপনার স্বামী পৃথিবীতে কি ভালো কাজ করতেন, কি কি ভালো কাজ করতেন? আল্লাহু আকবার বলবেন না? আপনার স্বামী পৃথিবীতে কি কি ভালো কাজ করতেন? এমনি কামারের স্ত্রী ডাক দেয়া কয় আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, মুয়াজ্জিনের আযানকে অনেক মূল্যায়ন করতেন, মূল্যায়ন করতেন। মুয়াজ্জিন যখন আযান দিত আমার স্বামী আমাকে বর্ণনা দিয়েছেন, স্ত্রী গো অর্ধাঙ্গিনী শুনো, আমি যখন এইভাবে লোহা পিটাই, আমি যখন এইভাবে লোহা পিটাই, হাতুড়িটা যখন উপরের দিকে উঠাই, আর মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আমি হাতুড়িটা উপরে উঠাই, কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শোনার সাথে সাথে হাতুড়িটা আর সামনের দিকে ফালাই না, বরং হাতুড়িটা পিছনের দিকে ফালায়া দেই, ফালায়া বুঝাইয়া দেই আমার আল্লাহর হুকুমটা সবচেয়ে বড়, আমার আল্লাহর হুকুমটা সবচেয়ে বড়, আমার আল্লাহর হুকুমটা সবচেয়ে বড়। আমি যদি লোহাটা হাতুড়িটা সামনের দিকে বানাই তাহলে বোঝা যায় আমার কাজটা বড়। কথা বুঝেন না মনে হয়? যদি আমি এই হাতুড়িটা সামনের দিকে বানাই তাহলে বোঝা যায় আমার কাজটা বড়, আর হাতুড়িটা যদি পিছনের দিকে বানাই তাহলে বোঝা যায় আল্লাহর হুকুমটা বড়। কামারের কত বুজুর্গি। আমার স্বামীটা হাতুড়িটা সামনের দিকে না ফালাইয়া, আমার স্বামীটা হাতুড়িটা পিছনের দিকে ফালাইয়া ডাইরেক্ট মসজিদে চলে যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রর চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আর কি ভালো কাজ, আর ভালো কাজ হইল আমার স্বামী বৃহস্পতি আর সোমবারে রোজা রাখতেন, এই রোজা কাজা করতেন না, এই রোজাকে বড় মূল্যায়ন করতেন, আর কোরআন তেলাওয়াত করতেন। এমনি তখন ডাক দেয়া কয় আর কোনো ভালো কাজ আসেনি? বলে না, আর কোনো ভালো কাজ তো আমার মনে হয় না। এমনি তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের শাগরেদরা পর থেকে বাহির হয়ে যায়। আপনারা বলুন তো দেখি, আপনাদের এলাকায় যে চুর আছে, এই চুরের সাথে আশুগঞ্জের চুরের সম্পর্ক আছে কিনা? ঘুমাই গেছে কেন নাকি? নাই? ভৈরবের চুরের সাথে ঢাকা ডেমরার চুরের সম্পর্ক আছে, পুলিয়ার চুরের সাথে ওই যে মোমেন সিংহের নেত্রকোনার চুরের সম্পর্ক আছে। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। সুরে সুরে মশা তো ভাই, কথা বলে না কিছু, আর ওলিয়ে ওলিয়ে মশা তো ভাই, ওলিয়ে ওলিয়ে, হ্যাঁ ওলিয়ে ওলিয়ে মশা তো ভাই। আপনি আমাকে টাচ করেন, চট্টগ্রামের আলেমরা জাগ্রত হবে। টাচ করে, আপনি একজন আলেমকে টাচ করে সারা বাংলাদেশের আলেম জাগ্রত হবে।
মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হইতেছে আপনারা? দুই হাত উঁচা করেন তো একটু, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করো। আমিন বলবেন না? আল্লাহুম্মা আমিন বলবেন না? আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারি না, এই জন্য আমলের মজা পাই না। আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, তো আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি আমরা, এই জন্য আমরা আমলের মজা পাই না, এই জন্য জামাতে নামাজ পড়তে পারি না, মসজিদে যাইতে পারি না, আমরা আমলের মজা পাই না। কেননা গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। আপনারা জানেন নবীর একজন সুন্দর সাহাবী ছিল, সুবহানাল্লাহ বলবেন না? নবীর একজন সুঠাম দেহের অধিকারী, স্মার্ট বডি, হাইফাই বডি, একেবারে সুঠাম দেহের অধিকারী একজন সাহাবী ছিল। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা। নাম কি বলে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। উনি স্মার্ট বডি, একেবারে চেহারা সুন্দর, চুলগুলা ছিল অন্যরকম। এরকম একজন সাহাবী প্রায় 30 জনের কাফেলা নিয়ে রোম সম্রাটকে ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে গেছে। রোম সম্রাটকে, তদানীন্তন সময়ে রোম কি জানেন? বর্তমান আমেরিকা যেরকম, তদানীন্তন সময়ে রোম ছিল এরকম। ওই রোম সম্রাটকে দাওয়াত দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে হুযাফার আমিরত্বে নেতৃত্বে 30 জনের একটা কাফেলা গেছে রোম সম্রাটের বাদশাকে ইসলামের দাওয়াত দিবার জন্য। রোম সম্রাট যখন শুনছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে 30 জন আসছে, উনি কয় অ্যারেস্ট। কি বলেন? অ্যারেস্ট। যারা বাদশা হয়, যারা প্রধানমন্ত্রী হয়, এগুলা বলা সহজ। তোমার কথা বুঝে না মনে হয়? যারা প্রধানমন্ত্রী হয় এগুলো বলা কি সহজ? অ্যারেস্ট। যে মাত্র অ্যারেস্ট বলছে, আর বেঈমান কাফেররা সব 30 জনকে দইরা নিয়ে আসছে, অ্যারেস্ট, হ্যান্ডকাপ লাগাই দিয়েছে, লাগায় বাদশার কাছে আনছে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা দেখা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর চেহারা। আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা দিকে বাদশা ডাক দিয়ে কই, এটা কেমন চেহারা রে? সাধারণ যুবক না তো, এটা অসাধারণ যুবক। এমনি তখন চিন্তা করলো, অফার দেই, অফার। কি দেই? কি দেই? অফার। একটু অফার দিয়ে দেখি তো, দেখি তাকে আমার দিকে ডাইভার্ট করতে পারি কিনা। অফার দিছে, 1 নম্বর অফার, তোমাকে তোমার হ্যান্ডকাপ ছুটায়া 30 জনকে মুক্তি দেওয়া হবে। তুমি এক কাজ করো। বিলে কি? বিলে 1 নম্বর হইলো, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আল্লাহকে ছেড়ে দাও, তুমি মুহাম্মদের দ্বীন ছেড়ে দাও, তাইলে তোমাকে অফার দিলাম, আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। নাম্বার 1। নাম্বার 2, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, কিশোরী মেয়ে, যুবতী মেয়ে, অত্যন্ত স্মার্ট মেয়ে, আমার মেয়েটাকে তোমার কাছে বিয়া দিয়া দিব। এমন অফার যদি আমাদের সমাজের যুবকদেরকে দেওয়া হয়, এরা কি টিকে থাকতে পারবে? টিকে থাকতে পারবে না। এরা তো টিকে থাকতে পারবে না, হাসতে হাসতে জীবন শেষ। আমি খুব দুঃখের কথা, এরা হাসে। আল্লাহু আকবার। ঠিক আছে, হাসি তো আসবই, হাসি তো আসবে। এসব কথা শুনলে কার হাসি না আসে? কষ্ট তো যাবে না। হ্যাঁ, 1 নম্বর অর্ধেক রাজত্ব দিয়া দেবো। 2 নম্বর আমার সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়া দেবো। 3 নম্বর আমার পরেই তুমি বাদশা, আমার পরেই তুমি বাদশা। এই 3টা অফার যদি যুবক তোমাকে দেওয়া হতো, তুমি কি করতে? তোমার ইমানের অবস্থা কি হতো?
আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, তোমার রাজত্বকে লাঠি মারলাম, আল্লাহু আকবার বলো না, তোমার রাজত্বকে লাঠি দিলাম, তোমার অফারকে আমি থুতু দিলাম, তোমার এই জাতীয় তিনটা প্রস্তাবের উপরে আমি নাকের ময়লা ফালাইয়া দিলাম। আমি মুহাম্মদের সাহাবী, আমি আল্লাহর নবীর সাহাবী। কি বলো, টাকা পয়সা দিয়া তুমি আমাকে ক্যাপচার করে লইবা? টাকা পয়সা দিয়া সুন্দরী মেয়েটারি দিয়ে আমারে ক্যাপচার করে ফেলবা? ইম্পসিবল, অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তৈল গরম কইরা অনেক সাহাবীগুলাকে শহীদ করে নিয়েছে। অনেক সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়া এদের হাড্ডি থেকে গোশতগুলা আলাদা করে ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ব্যাপারে সিদ্ধান্ত হলো তাকে গ্রেফতার করো, তারে গ্রেফতার করো, দেখি তারে কোনো মতে আনা যায় কিনা। তারে গরম তেলে না দিয়া তারে গ্রেফতার করে ফেলো, কোনো মতে কোনোভাবে তারে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো যায় কিনা। এই কথা বইলা তারে যখন গ্রেফতার করা হইল, আর বাদশার সুন্দরী মেয়েটাকে বলা হইল, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমার দিকে ডাইভার্ট করো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমার দিকে ডাইভার্ট করো, তার ঈমান নষ্ট করে দাও, তার ঈমান নষ্ট করে দাও, তার আমল নষ্ট করে দাও, তার আখলাকটা নষ্ট করে দাও, তার চরিত্রটা নষ্ট করে দাও। এই সুন্দরী মেয়েটাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কামরায় যখন ঢুকাইয়া দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা কুরআন শরীফের ওই আয়াত তেলাওয়াত শুরু করলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াত পড়ে আর বলে, এ মুমিন মাটির দিকে তাকা, এ মুমিন ডাইনে তাকাস না, বামে তাকাস না, সামনে তাকাস না, মাটির দিকে তাকা, মাটির দিকে তাকা। মেয়েটা বারবার চেষ্টা করতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার দুইটা চোখ তার দিকে আনার জন্য, আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা সেজদায় পড়া কান্দে আর কয়, আল্লাহ আমার ঈমান পরীক্ষা করা হচ্ছে, প্রভু এখন আমার ঈমানের উপরে দারুণ পরীক্ষা চলছে গো আল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি আমারে বাঁচাও গো, আমার উপরে কঠিন ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে গা। আমার রুমে সুন্দরী মেয়ে ঢুকাইয়া দেওয়া হয়েছে, আমার রুমে অর্ধ উলঙ্গ মেয়েকে ঢুকাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ গো তুমি আমার ঈমান হেফাজত করো। ওই আকাশের মালিক মহান আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছুতেই যখন তাকাই না, মেয়েটা বারবার চেষ্টা করে তাকাই না, একদিন, দুই দিন, তিন দিন, 5 দিনের মাথায় এমনি তখন বাবা ডাকাইলেন, হে আমার মেয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সুন্দর ছেলে, পারসুস নি তোর দিকে ডাইভার্ট করতে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো এটা সাধারণ ছেলে না, আল্লাহ বলবেন না, এটা সাধারণ ছেলে না, এটা অসাধারণ ছেলে। এমন চরিত্র হতে পারে না, এমন আখলাক হতে পারে না, এমন মানবতা হতে পারে না। আব্বা গো আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমার দিকে তাকে ডাইভার্ট করতে পারি নাই, ডাইভার্ট করতে পারি নাই। এমনি তখন মেয়েটাকে বলা হইল, শুকুরের গোশত নিয়ে যা। তার খানা পিনা যখন বন্ধ করে দিলাম, তার খানা পিনা যখন বন্ধ করে দিলাম, এখন তো পেটের খিদা, খাইতে না খাইতে খাইতে এক পর্যায়ে যদি শুকুরের গোশত তার পেটে দেওয়া হয়, কুকুরের গোশত যদি তার পেটে দেওয়া হয়, তাইলে কুকুরের গোশত আর শুকুরের গোশত খাইলে ঈমানটা দুর্বল হয়ে যাবে। এমনি তখন মেয়ে
এটা কুকুরের গোশত, শুকুরের গোশত নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কামরার মধ্যে গেলেন। কামরার মধ্যে গিয়ে ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, নও গোশত খাও, নও গোশত খাও। এমনি বলা হইল, এটা কিসের গোশত? বলে এটা শুকুরের গোশত, এটা কুকুরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, রব্বুল আলামিন কঠিন মুহূর্তে মানুষ যখন মরে যায় তখন শুকুরের গোশত একটু খাইলে অসুবিধা নাই, যতটুকু খাইলে জীবন বাঁচে এতটুকু খাওয়া যায়, কিন্তু আমি খাইব না, আমি খাইব না, আমি এই গোশতের ভিতরে হাত দিব না। কথাটা বলতে দেরি হয়েছে। ওই বাদশার মেয়ে ডাক দিয়া কয়, আমি তাকায়া দেখলাম অটোমেটিক তার সামনে বিশাল বড় বড় আঙ্গুরের থোকা আর আপেলের থোকা, ডালিম আর ফল ফলাদি অটোমেটিক তার সামনে কে যেন হাজির করে দিয়েছে। বাচ্চার মেয়ে ডাক দিয়ে কই, এত বড় আঙ্গুর জীবনে দেখি নাই, এত বড় খেজুর জীবনে দেখি নাই। এমনি ডাক দেয়া কই, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, এগুলা কে দিল? বলে আমার আল্লাহ দিছে, আমার আল্লাহ দিছে। আমি তাকওয়ার উপরে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ আমাকে এই তৌফিক দিছে। এমনি তখন ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার অবস্থা দেখে কিন্তু আমার অবস্থা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা, আসছিলাম তোমারে খ্রিস্টান বানাইতাম, আসছিলাম তোমারে খ্রিস্টান বানাইতাম। কোন কিতাবে এইভাবে উল্লেখ আছে। মেয়েটা ডাক দিয়া কয়, আসছিলাম তোমারে খ্রিস্টান বানাইতাম, কিন্তু তোমার চাল চলন, তোমার উঠা বসা, তোমার ঈমান, তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার নামাজ, তোমার জিকির, তোমার তেলাওয়াত শুইনা আমার অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাচ্ছে। আমি কিন্তু নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারতেছি না। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি আমার আব্বার কাছে প্রকাশ করব না, তুমি এক কাজ করবি কি, তোমার এমন ইমানের পাওয়ারে আমার অবস্থা এখন আল্লাহমুখী, আল্লাহর দিকে আমার মনটা ডাইভার্ট হচ্ছে, তোমার আল্লাহর দিকে ডাইভার্ট হচ্ছে, তোমার রসুলের দিকে আমার মনটা ডাইভার্ট হচ্ছে। তুমি আমার আব্বারে শোনাইও না, আমিও আমার আব্বারে শোনাইবো না। তুমি তোমার জবান দিয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এ যুবক, ঈমানটা যদি তাজা হয় তুমি অনেক কিছু করতে পারবে। এ যুবক, ঈমানটা যদি তুমি মজবুত করতে পারো তুমি অনেক কিছু করতে পারবে। একজন ঈমানদার মুমিন 100 জন বেঈমান কাফেরের মোকাবেলা করে ঈমানদার অবশ্যই বিজয় লাভ করবে, অবশ্যই বিজয় লাভ করবে। ঠিক কিনা বলেন? একজন ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো ওই সাগরের ডাক দিয়া কয়, আপনার স্বামী কি আর কোনো ভালো কাজ করতো কিনা বলেন, একটু বলেন। এমনি তখন ওই স্ত্রী ডাক দিয়া কয়, কামারের স্ত্রী ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, শুনো, আমার স্বামীর আরেকটা ভালো কাজ, এটা ভালো কাজ কিনা জানি না, এটারে ভালো কাজ বলবা কিনা জানি না। বলে এটা কোন কাজ? বলে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হইল আমার পাশের বাড়ি, আমার স্বামী হইল কামার, সারাদিন লোহা পিটাইয়া আসতো, দাও খন্তি কুড়াল বানাইয়া আমার স্বামীটা করে আসতো। আমার স্বামীটা রাত্রের বেলা তাহাজ্জুদ করতে পারতো না, যদিও তার নিয়ত ছিল তাহাজ্জুদ করার, কিন্তু সে তাহাজ্জুদ করতে পারতো না। সে তার হাত পাও ব্যথা করত, তার ডানাগুলা ব্যথা করত, আর সে কাঁদতো আর বলতো, স্ত্রী গো আফসোস, আমি যদি তাহাজ্জুদ করতে পারতাম, কিন্তু আমি তাহাজ্জুদ করতে পারি না। আল্লাহ আমারে গরিব বানাইছে। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক একদিক দিয়া ধনী, আরেক দিক দিয়া বড় আলেম, একদিক দিয়া দোতলা বাড়ি, আরেক দিক দিয়া অনেক সম্পদের অধিকারী, আবার আরেক দিক দিয়া উনি মস্ত বড় মুহাদ্দিস। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতাম, তাইলে লোহা না পিটাইয়া সারাদিন
কোরআন পড়তাম, কোরআন পড়াইতাম, হাদিস পড়তাম, হাদিস পড়াইতাম, হাজার হাজার ছাত্ররে পড়াইতাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমি ধনী হইতাম, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তাম। আমার স্বামীটা একদিন প্রায় সময় যখন রাতের বেলা পেশাব করতে উঠতো, আমার স্বামীটা যখন রাতের বেলা পেশাব করতে উঠতো, ওইটা দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক দোতলার ছাদের মধ্যে যাই নামাজ বিছাইয়া, দোতলার ছাদের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না কিছু? আর একটু জোরে বলবেন না কিছু? আর একটু জোরে বলবেন না? দোতলার ছাদের মধ্যে আমার স্বামীটা ওই যাই নামাজ বিছাইয়া, সাদা কাপড় পরিধান কইরা আর আতর লাগাইয়া আল্লাহর সামনে এইভাবে দাঁড়ায় যাইতো। আমার স্বামীটা পেশাব করতে ওইটা দেখতেন। দোতলা থেকে কোরআনের আওয়াজ আসে, দোতলা থেকে তেলাওয়াতের আওয়াজ আসে, দোতলা থেকে মধুর কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ আসে। আমার স্বামীটা তখন আফসোস করে বলতো, আল্লাহ গো, আমার পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম হওয়ার পরে এইভাবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ গো, আফসোস, আমি যদি তাহাজ্জুদ পড়তে পারতাম, আফসোস, আমি যদি তাহাজ্জুদ পড়তে পারতাম। এইভাবে চোখের পানিগুলো জোর করে ছেড়ে ছেড়ে সাগরেদরা তখন চলে গেল। পরের দিন আবার যখন ঘুমের ভিতরে গেল, এমনি তখন স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে ডেকে বলতেছেন, সাগরেদ কি খবর? সাগরেদরা ডাক দিয়ে কই, গেছিলাম তার বাড়িতে, কামারের বাড়িতে গেছিলাম। কামারের বউ বলছে কামার নাকি সব সময় আফসোস করত, আপনার আমলের দিকে তাকাইয়া, আপনার আমলের দিকে তাকাইয়া আফসোস করত। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই, তার আফসোসের ওসিলায় আমার থেকে বড় মস্ত বড় জান্নাত আল্লাহ তারে দান করছে। এই জন্য একটা আয়াত পড়ছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কেউ যে বা যারা কোনো গুনাহ করে ফেলাইছে আর পরে আফসোস করতেছে, আফসোস কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, জিনা করে নিয়েছি, আহ আরে কি করলাম, মিথ্যা কথা বলে ফেলাইছি, আহ কি করলাম, কি করলাম। এইভাবে যদি কেউ আফসোস করে, আল্লাহ বলেন আমি আল্লাহ আফসোস কবুল করি, আমি আল্লাহ তারে মাফ করে দেই। এই জন্য আল্লাহ তাআলা আজকের কথাগুলো সবাইরে বুঝার তৌফিক দান করুন। শুধু নামাজি ইবাদত না, শুধু রোজাই ইবাদত না, আফসোসও একটা ইবাদত। এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আফসোস করুন, আফসোস, যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। এইভাবে করে করে আফসোস করে করে আল্লাহর কাছে ক্ষমা করে, ক্ষমা চান। আল্লাহ বলেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোর ক্ষমাকারী কে আছে? কোন নেত্রী আছে, কোন নেতা আছে তোর গুনাহ ক্ষমা করবে? না, কেউ তোর গুনাহ ক্ষমা করতে পারবে না। গুনাহ ক্ষমাকারী একমাত্র কে? আল্লাহ। এই আল্লাহর দিকে দাবিত হন, তওবা করেন, আল্লাহর প্রতি মনোনিবেশ হন। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে